ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 29 অক্টোবর। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি। আপনি নাকি বলেছ ইনি পাগল, তাই এরা মাস্টার ইত্যাদির দিকে দেখাইয়া তোমার কাছে যেতে চায় না। ডাক্তার মাস্টারের দিকে দৃষ্টিপাত করিয়া, কই, তবে অহংকার বলেছি। তুমি লোককে পায়ের ধুলা নিতে দাও কেন? মাস্টার, তা না হলে লোকে কাঁদে। ডাক্তার, তাদের ভুল, বুঝিয়ে দেওয়া উচিত। মাস্টার, কেন? সর্বভূতে নারায়ণ। ডাক্তার, তাতে আমার আপত্তি নাই, সব্বাইকে করো। মাস্টার, কোনো কোনো মানুষে বেশি প্রকাশ। জল সব জায়গায় আছে, কিন্তু পুকুরে, নদীতে, সমুদ্রে প্রকাশ। আপনি ফ্যারাডেকে যত মানবেন, নূতন ব্যাচেলর অফ সায়েন্সকে কি তত মানবেন? ডাক্তার, তাতে আমি রাজি আছি, তবে গড বলো কেন? মাস্টার, আমরা পরস্পর নমস্কার করি কেন? সকলের হৃদয় মধ্যে নারায়ণ আছেন। আপনি ওসব বিষয় বেশি দেখেন নাই, ভাবেন নাই। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি। কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। আপনাকে তো বলেছি, সূর্যের রশ্মি মাটিতে একরকম পড়ে, গাছে একরকম পড়ে, আবার আরশিতে আর এক রকম। আরশিতে কিছু বেশি প্রকাশ। এই দেখো না, প্রহ্লাদাদি আর এরা কি সমান? প্রহ্লাদের মন প্রাণ সব তাঁতে সমর্পণ হয়েছিল। ডাক্তার চুপ করিয়া রহিলেন, সকলে চুপ করিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি। দেখো, তোমার এখানের উপর টান আছে। তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি। ডাক্তার, তুমি চাইল্ড অফ নেচার, তাই অত বলি। লোক পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে। কেশব সেনকে তার চেলারা ওই রকম করেছিল। তোমায় বলি শোনো। শ্রী রামকৃষ্ণ, তোমার কথা কি শুনব? তুমি লোভী, কামী, অহংকারী। ভাদুড়ি ডাক্তারের প্রতি। অর্থাৎ তোমার জীবত্ব আছে। জীবের ধর্মই ওই টাকা কড়ি, মান সম্ভ্রমেতে লোভ, কাম, অহংকার। সকল জীবেরই এই ধর্ম। ডাক্তার, তা বলো তো, তোমার গলার অসুখটি কেবল দেখে যাব, অন্য কোনো কথায় কাজ নাই। তর্ক করতে হয় তো সব ঠিকঠাক বলবো। সকলে চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ভাদুড়ির সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ, কি জানো, ইনি অর্থাৎ ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি, এই সব বিচার ইনি করছে। যখন বিলোমে আসবে সব মানবে। কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাছ পাওয়া যায়। খোলা একটি আলাদা জিনিস, মাছ একটি আলাদা জিনিস। মাছ কিছু খোলা নয়, খোলাও মাছ নয়, কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাছ, মাঝেরই খোল। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনি মানুষ হয়েছেন। ডাক্তারের প্রতি। ভক্ত তিন রকম, অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, তারা বলে সৃষ্টি আলাদা, ঈশ্বর আলাদা। মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্যামী, তিনি হৃদয়ের মধ্যে আছেন, সে হৃদয় মধ্যে ঈশ্বরকে দেখে। উত্তম ভক্ত দেখে তিনি এই সব হয়েছেন, তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ। তুমি গীতা, ভাগবত, বেদান্ত এসব পড়ো, তবে এসব বুঝতে পারবে। ঈশ্বর কি সৃষ্টি মধ্যে নাই?
ডাক্তার: না, সব জায়গায় আছেন, আর আছেন বলেই খোঁজা যায় না। কিয়ৎক্ষণ পরে অন্য কথা পড়িল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঈশ্বরীয় ভাব সর্বদা হয়, তাহাতে অসুখ বাড়িবার সম্ভাবনা। ডাক্তার শ্রী রামকৃষ্ণের প্রতি: ভাব চাপবে, আমার খুব ভাব হয়, তোমাদের চেয়ে নাচতে পারি। ছোট নরেন সহাস্যে: ভাব যদি আরেকটু বাড়ে কি করবেন? ডাক্তার: কন্ট্রোলিং পাওয়ারও বাড়বে। শ্রী রামকৃষ্ণ ও মাস্টার: সে আপনি বলছ। মাস্টার: ভাব হলে কি হবে আপনি বলতে পারেন? কিয়ৎক্ষণ পরে টাকা কড়ির কথা পড়িল। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আমার তাতে ইচ্ছা নাই তা তো জানো। কি ঢং নয়। ডাক্তার: আমারই তাতে ইচ্ছা নাই, তা আবার তুমি। বাক্স খোলা টাকা পড়ে থাকে। শ্রী রামকৃষ্ণ: যদু মল্লিকও ওই রকম অন্যমনস্ক, যখন খেতে বসে এত অন্যমনস্ক যে যা তা বেন্নুন ভালো মন্দ খেয়ে যাচ্ছে। কেউ হয়তো বললে, ওটা খেও না, ওটা খারাপ হয়েছে, তখন বলে, এ বেন্নুনটা খারাপ? হ্যাঁ, সত্যই তো। ঠাকুর কি ইঙ্গিতে বলিতেছেন ঈশ্বর চিন্তা করে অন্যমনস্ক আর বিষয় চিন্তা করে অন্যমনস্ক অনেক প্রভেদ? আবার ভক্তদিগের দিকে দৃষ্টিপাত করিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে দেখাইয়া সহাস্যে বলিতেছেন, দেখো, সিদ্ধ হলে জিনিস নরম হয়। ইনি অর্থাৎ ডাক্তার খুব শক্ত ছিলেন, এখন ভিতর থেকে একটু নরম হচ্ছেন। ডাক্তার: সিদ্ধ হলে উপর থেকেই নরম হয়, কিন্তু আমার আর এ যাত্রায় তা হল না। সকলের হাস্য। ডাক্তার বিদায় লইবেন, আবার ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ডাক্তার: লোকে পায়ের ধুলা লয়, বারণ করতে পারো না? শ্রী রামকৃষ্ণ: সব্বাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? ডাক্তার: তা বলে যা ঠিক মত তা বলবে না? শ্রী রামকৃষ্ণ: রুচিভেদ আর অধিকারী ভেদ আছে। ডাক্তার: সে আবার কি? শ্রী রামকৃষ্ণ: রুচিভেদ কীরকম জানো? কেউ মাছটা ঝোলে খায়, কেউ ভাজা খায়, কেউ মাছের অম্বল খায়, কেউ মাছের পোলাও খায়। আর অধিকারী ভেদ, আমি বলি আগে কলা গাছ বিঁধতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন। এত অসুখ, কিন্তু অসুখ যেন একধারে পড়িয়া রহিল। 2-4 অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। মণি কাছে বসিয়া আছেন, তাহাকে একান্তে বলিতেছেন, দেখো, অখণ্ডে মন লীন হয়ে গিয়েছিল, তারপর দেখলাম সে অনেক কথা। ডাক্তারকে দেখলাম ওর হবে কিছুদিন পরে, আর বেশি ওকে বলতে টলতে হবে না। আর একজনকে দেখলাম মন থেকে উঠল, তাকেও নাও, তার কথা পরে তোমায় বলবো। শ্রীযুক্ত শ্যাম বসু ও দোকড়ি ডাক্তার ও আরও 2-1টি লোক আসিয়াছেন। এইবার তাহাদের সহিত কথা কহিতেছেন। শ্যাম বসু: আহা, সেদিন সেই কথাটি যা বলেছিলেন কি চমৎকার। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: কি কথাটি গা? শ্যাম বসু: সেই যে বললেন, জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে? শ্রী রামকৃষ্ণ সহাস্যে: বিজ্ঞান। নানা জ্ঞানের নাম অজ্ঞান। সর্বভূতে ঈশ্বর আছেন, এর নাম জ্ঞান। বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। ঈশ্বরের সহিত আলাপ, তাতে আত্মীয় বোধ, এর নাম বিজ্ঞান। কাঠে আগুন আছে, অগ্নিতত্ত্ব আছে, এর নাম জ্ঞান। সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া ও খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।